দাদু ভাই। একদম নিভা। নিভাকে? তোর ঠাম শাশুড়ি। একদম নিভার মতো দেখতে তুই। মনে হচ্ছে যেন নিভা আবার ফিরে এসেছে। দাদু ভাই, বয়স হচ্ছে রে, বয়স হচ্ছে। কোটি কোটি টাকার ব্যবসা সারা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। ভেবেছিলাম সব দায়িত্ব আমি কোহিনূরকে দিয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে সব দায়িত্ব আমি তোকে দিতে চাই। ওই রায় বাড়ির কোহিনূর রায়কে তুই বিয়ে করবি, তুই ওই বাড়ির বউ হবি, ওই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবি। আমি রায় বাড়ির মাথা থেকে হীরক রায় আর গিনি রায়কে সরিয়ে দেব। তার জায়গায় আমি দেখতে চাই তোকে। হ্যাঁ, অজিত কর্মকারের মেয়েকে। তুই তো আমার অন্নপূর্ণা। সারা রাত এই গয়নাগুলো পরে ঘুরে বেড়াস, কেউ কিচ্ছু বলার নেই। শুধু ভোরবেলা এই গয়নাগুলো খুলে রাখবি। দাদু ভাই, এখানে তোর এই দাদু বড্ড অপারগ রে, কিচ্ছু করার নেই। দিনের বেলা যে আমি এই পরিবারের শাসনকর্তা পান্নালাল রায়, সে কি করে অন্যায়ভাবে যাকে বিয়ে করে এনেছে তাকে সাজায়। অবিচার হবে রে মা, অবিচার। দিনের বেলা যে আমি এই পরিবারের শাসনকর্তা পান্নালাল রায়, সে কি করে অন্যায়ভাবে যাকে বিয়ে করে এনেছে তাকে সাজায়। অবিচার হবে রে মা। দাদু ভাই, এই গয়নাগুলো দিয়ে গেলাম। এ কি এখন দিচ্ছিস কেন? পড়ে থাক না, যেদিন সারা দিন এই গয়নাগুলো পরে ঘুরে বেড়াতে পারবো, যেদিন পান্নালাল রায়ের মনে হবে যে মাফ করবেন, আমি নাম নিয়ে নিলাম, যেদিন মনে হবে যে কোহিনূর কোনো অন্যায় করেনি, যেদিন উনি স্বয়ং বুঝতে পারবেন যে তার দাদু ভাই ঠিক মেয়েকে বিয়ে করে এনেছে, সেদিন এই গয়নাগুলো আমি পরবো দাদু ভাই, তার আগে না। দাদু ভাই, আমার স্বামী আমার গয়না, আমার স্বামী আমার সেরা গয়না। আমার আর কোনো অলংকার চাই না দাদু ভাই, আমার স্বামী যে আমার অলংকার, আর কিচ্ছু চাই না। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। বাড়ির ছেলেগুলো একটা কোনো কাজ করবে না, সব কাজ মেয়ে আর বউরা। এই যে সারাদিন করে কে জানে। আর ছাই ফেলতে ভাঙাগুলো তো আমি আছি, সারাদিন খেয়ে মরবো। আর কোথায় গেল দাদু ভাই, আপনার চা আর ওষুধ। তুই নিয়ে এসছিস? রাখ রাখ। বাবা,
একেবারে সব দায়িত্বই নিয়ে ফেলেছিস। এই হ্যাঁ, টিকলি, গুঞ্জা, কোথায় গেলি তোরা? এই বলছি, আমার গয়নাগুলো দেখেছিস? গয়না? হ্যাঁ গয়না, ওইখানেই তো রেখেছিলাম, কোথায় পাচ্ছি না। এ তোর শাশুড়ির গলা না? হ্যাঁ, মনে হয় ওই গয়নাগুলো খুঁজছেন। দিয়ে দে, এই আলমারিতে আছে। এবারে সবাই সোনা সোনা করে গেল। কি হয়েছে শোনাবো? আরে দেখ না গুঞ্জা, আমার গয়নাগুলো কোথায় আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। গয়না মানে? সমস্ত গয়না তো তোমার ঘরেই ছিল, কোথায় গেল? থাকে তো এখানে, তো বাক্স। এলো না মা, এলো না মা। হয়তো মহেন্দ্র কাকা, আপনি কি গয়নাগুলো আমার দেখেছেন? কোন গয়নাগুলো? ওই আমার গয়নাগুলো, মানে আপনি কি ওগুলোকে শোরুমে দিয়েছেন? শোরুমে? হ্যাঁ। শোরুমে আমি নিয়ে যাব কেন? আমি তো এই ধনতেরাস আর মহালক্ষ্মী পুজোর ব্যাপারে কথা বলতে এসেছি। ও, গয়নাগুলো আপনি শোরুমে দেননি? হ্যাঁ রে গুঞ্জা, কোথায় গেল গয়নাগুলো? ঠিকই, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। মা, ঠাকুর মশাই বলছিলেন যে... জয়, হ্যাঁ। জয়, তুমি কি আমার গয়নাগুলোকে দেখেছো? কোন গয়না মা? ওই পুষ্পপাতা আরে নেকলেস? না 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 না, পুষ্পপাতা নেকলেস কি করে হবে? পুষ্পপাতা নেকলেস তো মণ্ডপে মায়ের গলায় আছে। আমি আমার গয়নার কথা বলছিলাম, যেগুলো বাবা আমাকে দিয়েছিলেন। ওগুলো আমি নতুন বউয়ের জন্য রেখেছিলাম। আপনারা গয়না খুঁজছেন? এই আপনাদের গয়না। সব গয়না আছে এর মধ্যে। তোমার কাছে এই গয়নাটা এলো কোথা থেকে? বলো, কোন সাহসে এই গয়নায় তুমি হাত দিয়েছো? বলো। এত স্পর্ধা, তুমি ওই গয়নায় হাত দিয়েছো? তোমার হাতটা নাচে না? ছোটখাটো গয়না হাতানো? একটা কথা বলি আপনাকে, আমি জানি না শিক্ষিত কাকে বলে, তবে আমার মনে হয় আপনার মধ্যে শিক্ষার অভাব আছে, ভদ্রতার অভাব আছে, সহবতের অভাব আছে। রায় জুয়েলার্সের অর্ধেক মালকিন আমি গয়না চুরি করব? আমার হাত টান থাকবে? এই, কিসের অর্ধেক মালকিন? হ্যাঁ, কিসের অর্ধেক মালকিন? বারে, এই সম্পত্তির মালিক কোহিনূর রায়, আর তার অর্ধাঙ্গিনী মানে তো অর্ধেক মালিকানাই হলো। দাঁড়াও, উঁচু মগ ডালে বাসা বাঁধার চেষ্টা করো না। একটা কথা মনে রেখো, এই পুজো কিন্তু এই বাড়িতে তোমার শেষ পুজো। লক্ষ্মী পুজোর আগেই আমি তোমাকে তাড়াবো, এই কথাটা আমি বলে রাখলাম। অর্ধেক মালকিন ওই অজিত শেখরার মেয়ের রায় জুয়েলার্সের অর্ধেক মালকিন। এটাকে কি বলে বলো তো? এটা চেনো? এটাকে কি বলে জানো? এটাকে বলে তিন্নরি হার। এটার দাম কত জানো? বলতে পারবে এটার দাম? মহেন্দ্র কাকা, আপনি বলুন তো এটার দাম কত? কি হলো, চুপ করে আছেন কেন? ওকে বলুন, বলুন যে এই হারটার কত দাম। তুমি এই গয়নাগুলো নিয়ে কি করছিলে বলো তো?
পড়েছিলাম। এই গয়নাগুলো তোমাকে কে পড়তে দিয়েছে? কে? আমার দাদা শ্বশুর মশাই, পান্নালাল রায়। বাবা দিয়েছে? হ্যাঁ, উনি বললেন এই বাড়ির রীতি অনুযায়ী নাকি এই গয়নাগুলো বাড়ির নতুন বউকে পরানো হয়, তাই এগুলো উনি আমাকে পরিয়েছেন, আর তাই এগুলো আমি পরেছিলাম। ও, তুমি তো বেশ বুদ্ধিমতী। এসেই দাদু ভাইকে হাত করে ফেলেছ। হবে না, ছোট লোকের মেয়ে। এই কায়দাগুলো তো বেশ ভালোই জানে। টিপিক্যাল গ্রাম্য পলিটিক্স। তোমার কি মনে হয় যে পান্নালাল রায় এতটাই বোকা যে সামান্য গ্রাম্য রাজনীতি করলেই সব হয়ে যাবে? উনি আমাকে স্নেহ করতে শুরু করবেন, ভালোবাসবেন, তাহলে তো আপনাদের শহরের রাজনীতিকে রীতিমতো উপহাস করতে হয়, তাই না? হোয়াট ডু ইউ মিন বাই শহরের রাজনীতি? বুঝতে পারছেন? এই বাড়িতে ঢোকার পর থেকে এ বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পেছনে পড়ে গেছে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। এমনকি আমার শাশুড়ি মা পর্যন্ত। শাশুড়ি মা, আপনাকে একটা কথা বলে দিই, এইভাবে আমাকে তাড়ানো যাবে না। পুজোটা হয়ে যেতে দিন, তারপর দেখবেন আমি এই অজিত শেখরার মেয়ে কি করে। আর রইল বাকি এই গয়নার কথা। আমার উপর বিশ্বাস রাখতে পারে, ধনতেরাসে এর থেকেও অনেক বেশি গয়না আমি আপনাকে উপহার দেব। ওর সাহসটা একবার দেখলেন মহেন্দ্র কাকা? মতির রক্ত বইছে যে ওর শরীরে। অনেক দূর ভেবে ফেলেছ, অনেক স্বপ্ন দেখতে শুরু করেছে। ওর স্বপ্ন দেখা শেষ হবে বিসর্জনের রাতে। কেন? বিসর্জনের রাতে কি হবে? কি হবে ওই বিসর্জনের রাতে? না না, কিছু না। জয়, আমা, জয় তুমি মণ্ডপে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ। শোনাবো, বলছিলাম যে ধনতেরাসে পুজোর ব্যাপারে আমি কি করব? হ্যাঁ, ওগুলো নিয়ে আমি আপনাকে সব বলবো। আপনি আসুন আমার সঙ্গে মণ্ডপে, আসুন আসুন। ওরা কি বলে গেল? বিসর্জনের রাতে ওরা কি করবে?
ঝুমকো, ঝুমকো, আরে কি হয়েছে? আরে বাপরে, এত বড় হাঁড়িতে তুমি ভোগ রান্না করছো? এত বড় হাঁড়ি তুমি তুললে কি করে? এত বড় হাঁড়ি, এত বড় কড়াই, আরে এগুলো তো তুলতে গেলে কুস্তিগির লাগবে। তাহলে কি আমি ধরে নেবো যে আমার বউ কুস্তিগির? আচ্ছা ঠিক আছে, তুমি তো ভোগ রান্না করছো, ওখানে কুটনোগুলো কিছু কাটা রয়েছে, যেগুলো বাকি আছে সেগুলো আমি কেটে দেবো। আরে কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, তাই তো? দাঁড়াও, ঝুমকো, এখন আর তুমি কোনো কথা বলতে পারবে না। এখন শুধু আমি বলবো আর তুমি শুনবে। প্রথমত ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। তারপর ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। এরপর যেটা বলার সেটা হলো যে ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। বিলিভ মি ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আসলে যেটা বলার ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। যতক্ষণ না পর্যন্ত তোমার ভোগ রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলেই যাব যে আমি তোমাকে ভালোবাসি। 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 তুই? আমি বুঝতেই পেরেছিলাম, সারা বাড়ি খুঁজে আমি যখন তোকে কোথাও পেলাম না, আমি বুঝতেই পেরেছিলাম তুই এখানেই থাকবি। এখন চল, অঞ্জলি দেবার জন্য ডাকছি। বাকি ভালোবাসি ভালোবাসি কথাটা আপাতত মুলতবি রাখ। মিষ্টি বৌদি, তুমিও চলো। ভোগ রান্না হচ্ছে তো, তুমি আগে অঞ্জলি দিয়ে এসো। আরে বাবা, কিচ্ছু হবে না, চলো। চলো। পাগল আপনি, মাথা স্ক্রু ঢিলা।